আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সুশীলরা। অভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতি, গ্যাজেট প্রকাশ। দ্রব্যমূল্যের সিন্ডিকেট নির্মূল করতে সরকারকে তাগিদ, প্রতিবাদে জামাত। মেঘনা নদীতে 2 মাস মাছ ধরা নিষিদ্ধ, চলবে জাটকা সংরক্ষণ। ভারতকে বাদ দিয়ে আসছে আমেরিকান ইন্টারনেট, থাকবে না বন্ধ করার সুযোগ। পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত 4। মেসিকে কৌশল শিখিয়েছেন নেইমার, স্পট কিকে উন্নত করতে পরামর্শ নেন মেসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে একটি নতুন রাজনৈতিক দল। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নেতৃত্বে গড়ে উঠেছে জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংগঠন। এখন উভয় সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যার ইংরেজি নাম ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি। নতুন এই দলের আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। সদস্য সচিবের পদ পেয়েছেন আখতার হোসেন। শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকেল 4:20 মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাশেমি, বিকল্পধারার নেতা মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সহ আরও অনেক দলের নেতৃবৃন্দ। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে বিভিন্ন স্লোগানে মুখর হতে থাকে। বাস থেকে নেমে কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে জড়ো হন। এ সময় তাদের আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা জনতা সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বাংলাদেশ একটি বহুদলীয় গণতন্ত্র, এখানে নতুন দল আসবেই এবং নবীনদের নেতৃত্বে যে নতুন দল আজকে আত্মপ্রকাশ করবে আমরা স্বাগত জানাই। এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম দল হিসাবে বাংলাদেশ মুসলিম লীগ মনে করে যে একটা দেশে যখন একটি রাজনৈতিক শূন্যতা হয় তখন একটি নতুন দলের আবির্ভাব ঘটে। ছাত্র জনতার আহ্বানে দেশবাসী একটি স্বৈর শাসনের অবসান ঘটানোর জন্য মাঠে নেমে এসেছিল। কোনো রাজনৈতিক কর্মসূচি আর তাদের মধ্যে ছিল না। আজকে এতদিন পরে এরা একটা রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিয়েছে, এটা ভালো। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের 2 শ্রেণীতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। অভ্যুত্থানে আহত 1401 জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গ্যাজেটটি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই গ্যাজেটের তালিকা প্রকাশ করা হয়। অতি গুরুতর আহত 493 জনকে ক শ্রেণীতে এবং গুরুতর আহত 908 জনকে খ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব তালিকা ধরে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেয়া হবে। জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা আবশ্যক। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা সিয়াম সাধনা করতে চান তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। দ্রব্যমূল্যের বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট। ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা এখনও বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেটকে দূর করতে হলে সরকারকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুক্রবার 28 ফেব্রুয়ারি রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ শনিবার থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এছাড়া এই ২ মাস ইলিশ মাছ ক্রয় বিক্রয় পরিবহন এবং মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। ইলিশের অভয়াশ্রম হিসেবে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ৬০ নল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকার আশেপাশের বরফকলগুলোও নিষেধাজ্ঞার আওতায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারের জন্য জেলেদের বিরুদ্ধে জেল জরিমানার বিধান রয়েছে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বাংলাদেশে আনছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেছে স্টারলিংক। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে আলোচনা করেছেন ইলন মাস্ক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভারত নির্ভর ইন্টারনেট থেকে বের হয়ে টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচনে স্টারলিংক আনছে ইউনুস সরকার। ইলন মাস্কের সাথে এই উদ্যোগ নিয়ে কাজ করছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সোমবার ২৪ ফেব্রুয়ারি রাজধানীর ব্র্যাক সেন্টারে রেকমেন্ডেশনস বাই দ্য টাস্ক ফোর্স অন রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি শীর্ষক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদ উল বারী এই তথ্য জানান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ২ দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ডিজিটাল রূপান্তর এবং এমএসএমই বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে গভীর আলোচনা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেন। বিটিআরসি চেয়ারম্যান জানান, ইন্টারনেট সেবা পৌঁছাতে অনেকগুলো ধাপ পার হতে হয়, তাই মূল্য বেড়ে যায়, সেটিরই সমাধান হবে এখন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্ককে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টা তার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দেন। অর্থনৈতিক উন্নয়নের এই নতুন অধ্যায় কি বাংলাদেশকে ডিজিটাল যুগে প্রবেশে সহায়তা করবে? সময় তার উত্তর দেবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরার দারুল উলুম হাক্কানিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং ১২ জন আহত হবার খবর পাওয়া গেছে। খাইবার পাখতুনখাওয়ার ইন্সপেক্টর জেনারেল পুলিশ আইজিপি জুলফিকার হামিদ সংবাদ মাধ্যম জিও টিভির কাছে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারি জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের প্রথম সারিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। জুমার নামাজে অংশ নিতে আসা অনেক মানুষের উপস্থিতির কারণে সেখানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যখন জুমার নামাজ চলছিল তখন হামলাকারী সাইড গেট দিয়ে মসজিদে প্রবেশ করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা হামলার পর সেখানে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। অনেকেই তাকে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মনে করেন। আর্জেন্টাইন এই গ্রেট নাকি সতীর্থদের থেকে ফুটবলের কৌশল শেখেন। বিশেষ করে স্পট কিকে উন্নতি করার জন্য নেইমার জুনিয়রের থেকে পরামর্শ নিয়েছিলেন মেসি। ক্লাব ফুটবলে একাধিক ক্লাবে একসঙ্গে খেলেছেন নেইমার ও মেসি, সর্বশেষ পিএসজিতে। সেখানে পেনাল্টিতে ভালো করার ব্যাপারে নেইমারের পরামর্শ নিয়েছিলেন মেসি, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। মেসি ও নেইমার প্রথমে একসাথে খেলেন বার্সেলোনায়। ওই সময়ে নেইমার পেনাল্টি নেয়ার ক্ষেত্রে বেশ দক্ষ ছিলেন, কিন্তু মেসি কিছুটা পিছিয়ে ছিলেন। তবে গত কয়েক বছরে স্পট কিকে অভূতপূর্ব উন্নতি করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। নেইমার বলেন, আমি মেসিকে ভালো পেনাল্টি নিতে সহায়তা করেছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।